সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আজকে হলো শনিবার, তো আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো গাছের লিচু যতই টক মিষ্টি দুরকম আছে, তো আমরা খেয়েছি, গপু খাবে না তাই কখনো হয়, তাই গপুর জন্য মা আলাদা করে রেখে দিয়েছে। তো এই যে এখানে দেখো গপু বসে আছে, আর সকালের ভোগও নিবেদন করা হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো দেখো বাইরের কী অবস্থা দেখো, এখনও পর্যন্ত কিন্তু বিছানা টিছানা কিছুই তোলা হয়নি। আর এই যে ক্যারিতে আম দেখতে পাচ্ছ, এই আমগুলো গোপুসোনার জন্যই নেওয়া হয়েছে। বছরের প্রথম ফল আম লিচু, এগুলো গোপুসোনাকে না খাওয়ালে হয়? তো এই যে আমার বোন দেখো লিচু কুড়িয়ে এনেছে। মানে হনুমানে আজকাল গাছটায় এত অত্যাচার করছে যে বাধ্য হয়ে কাঁচা লিচুই পেড়ে রাখতে হচ্ছে। যদিও বা যে লাল লাল লিচুগুলো আছে আমার কাছে বেশ মিষ্টিই লাগছে, কিন্তু তাও বাবা মার কাছে টক লাগছে। আমি টক খাই, তো ওই জন্য আমার কাছে আর টকটা লাগছে না। তো দেখো সকালবেলা ওর হাত মুখ ধুয়ে চা খাওয়া নেই, ড্রাই ফ্রুটস খাওয়া নেই, ও লিচু নিয়ে বসে পড়েছে। এত পরিমাণে লিচুর পাগল। আমি ওকে বলেছি তুই এত টক খাস না, তোর কিন্তু নাক পেকে যাবে। তো ও আর শোনে কোথায়। তো এই যে দেখো গাছটা দেখেছো কীরকম ন্যাড়া ন্যাড়া লাগছে, একদমই অল্প কটা লিচু পড়ে রয়েছে। অনেকগুলো লিচুই হনুমানে ফেলে দিয়েছে। তো তার জন্য বাবা কতবার তাড়াবে, ওই রাগে বাবা লিচু পেড়েই ফেলেছে। তো 3 ঘরে ভাগ করে দেওয়া হয়ে গেছে। আর এত টক লিচু কি আর খাওয়া যায়? সে ফেলেই দিতে হচ্ছে। আমার চোখের সামনে যখন থাকছে তখন আমি খাচ্ছি, এরকম করছি। তোমরাও আমার কাছে চলে এসো, লিচু খাওয়াবো। তোমরা কি ভাবছো সকাল সকালে ডালপালা কেন হাতে নিয়েছি? দেখো এটা হচ্ছে আমাদের গাছের লিচু, দেখেছো লাল লাল লিচু। হ্যাঁ এখন যদিও বা পাড়ার বয়স হয়নি, তবে কালকে এত হনুমান এসেছে সব লিচুর ডাল টাল ছিঁড়ে দিয়ে মেরেছে দৌড়। ওই জন্য বাধ্য হয়ে লিচুগুলো পেড়ে রাখতে হলো। তো টুকটাক খাওয়া হচ্ছে, যেগুলো খাওয়া যাচ্ছে। আমি তো টক খেতে ভালোবাসি, ওই জন্য টক লিচু আমার কাছে মিষ্টি লাগছে। কিন্তু বাবা মা টকগুলো আর খেতে পাচ্ছে না, সে টকগুলো আমিই খাচ্ছি, আর যেগুলো হালকা মিষ্টি রয়েছে সেগুলো রেখে দিচ্ছি, খাচ্ছে। তো চলো দেখতে থাকো। আজকে তো মুখে আমি সানস্ক্রিন মাখতে ভুলে গেছি, মুখ আমার পুরো আজকে পড়ে যাবে। তো ঝটপট স্নান টান করে নিই। এখন প্রায় 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি কাজ করতে পারলে ভালো কথা, এত গরম লাগছে থাকা যাচ্ছে না। স্নান পুজো কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট। তো বছরের নতুন ফল যেহেতু আমার লিচু, আর গাছের লিচু কাল পাড়া হয়েছিল, তো সেটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। চলো দেখে নাও বন্ধুরা। এই যে আমার লিচু দিয়ে গোপুসোনাকে, মহাদেবকে, সব ঠাকুরকে পুজো দিয়েছি। তো এবার প্রসাদটা তুলবো। তো চলো আগে একটা জায়গা নিয়ে আসি, নাহলে তো প্রসাদ তুলতে পারবো না। তো এই যে বাড়িটা নিয়ে যাই। এরপরে ইতিহাস আর ভূগোলের টেক্সট বইয়ের কিছু কোয়েশ্চেন করার আছে, 10টা 10টা 20টা। তো সেটা করে আমি আবার পড়তে যাব। আমার 1:40-এ পড়া রয়েছে, আর এখন 12টা বাজে। তো চলো প্রসাদটা তুলে নিই। আগে জলগুলো তুলে নিই, নাহলে হাত পড়ে জল যদি পড়ে যায় উঁচু জায়গা থেকে, ঠাকুর ঘর পুরো ভেসে যাবে। আগে জলটা তুলে নিই, তারপরে প্রসাদটা তুলছি। তো বন্ধুরা এই যে প্রসাদ তোলা হয়ে গেছে। তো কেকটাও মেরে দিই। আর আজকে ওয়েদার দেখেছো কি যে একটা বাজে ওয়েদার, এত গরম লাগছে বলে বোঝাতে পারছি না। তো স্নান করে তো জামা প্যান্টটা এখনও মেলা হয়নি, মেলে দিতে হবে। তো চলো একটু আম টেস্ট করে দেখা যাক ঠাকুরের। আর এমনি তো গরমকালের আমার ফেভারিট ফ্রুটের মধ্যে আমার লিচুটাই বলতে পারো তোমরা। বেশ মিষ্টি কিন্তু। চলো লিচু এমনিতেও অনেক খেয়েছি, এখন আর খাবো না। বন্ধুরা সব কিছু সকাল সকাল শেষ করে দেখো ভাত খেতে বসে পড়েছি। এই যে এখানে আজকে কী কী রান্না হয়েছে দেখো। হয়েছে ডাঁটা দিয়ে আলু বেগুন আর বড়ি দিয়ে একটা তরকারি, পটল আর আলু দিয়ে ঝোল, আর হয়েছে লাল শাক, আর এই যে টক দই।
তো আজকে শনিবার, ওই জন্য নিরামিষ খাবার দাবার রান্না হয়েছে। এত পরিমাণে গরম মনে হচ্ছে আজকেও গা না ধুলে শান্তি হবে না। এর মধ্যে চুলটা ছাড়া, অ্যাকচুয়ালি বিকালবেলা চুলটা বেঁধেই ছিলাম, তো এক্ষুনি আমি শুলাম। তো মানে সারাদিন টিউশন থেকে এসে আমার এত গরম লাগা লেগে গেছে যে মানে গরমে আমি সেই টিউশন থেকে আসার পর থেকে গরমে আর বাঁচতেই পারছি না। তো এই জাস্ট আমি এই যে দেখো শুয়েছিলাম, এইবার এই জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে পড়তে বসবো। তো কালকে আবার 2 জায়গায় পড়া আছে, ফোনটাও আমি সঙ্গে করে নিয়ে যাব। কালকে 12টা 1টা 2টো অবধি এক জায়গায় পড়া, আবার 4টে থেকে 6:30 পর্যন্ত এক জায়গায় পড়া। তো বাড়ি আসতে আসতে সন্ধ্যা 7টা বেজে যাবে, তো ফোন তো কাছে রাখতেই হবে। তো অনেক পড়া বাকি আছে। চলো বন্ধুরা, বেশি বক বক না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে, এবং অপুর আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের টেক কেয়ার করো। বাই বাই।